টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সপ্তম শ্রেণীর রায় মার্টিনের অল সাবজেক্টের 3টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার তোমাদের সিলেবাসটা দেখে নেবো, তারপর তোমাদের প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো দেখো, তোমাদের সিলেবাসে যেটা প্রথমে রয়েছে ভূমিরূপ, তারপরে নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ, এগুলো তোমাদের চ্যাপ্টারে রয়েছে। এবং কি হবে দেখো, এখানে নাম্বার বিভাজন আছে, যেহেতু আগের ভিডিওগুলোতে আমি বলেছি তাই জন্য আর বিস্তারিত বললাম না, তোমরা দেখে নাও কিভাবে তোমাদের এখানে নাম্বার বিভাজন রয়েছে। ঠিক আছে, এবার দেখো চলে আসছি প্রথম যে প্রশ্ন, একটি বা দুটি কথায় উত্তর দাও, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কি? উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তর লিখবে পামির মালভূমি। আচ্ছা, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত সেটা যদি তোমরা জানো কমেন্টে অবশ্যই লিখবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর লিখবে সাতপুরা। নেক্সট, নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর লিখবে মিশরীয় সভ্যতা। পরের প্রশ্ন, দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর লিখবে ভারতের ব্যারেন ও জাপানের ফুজিয়ামা। পরের প্রশ্ন, কোন শিলায় একমাত্র জীবাশ্ম দেখা যায়? উত্তর লিখবে পাললিক শিলায়। নেক্সট, ইস্পাত কারখানায় কোন পাথর ব্যবহার করা হয়? উত্তর লিখবে চুনা পাথর। নেক্সট দেখো, দাক্ষিণাত্যের মালভূমি কি ধরনের মালভূমির উদাহরণ? উত্তর লিখবে লাভা মালভূমির উদাহরণ। পরের প্রশ্ন, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? উত্তর লিখবে রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে। নেক্সট, মাউন্ট তৌবকল কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর হচ্ছে অ্যাটলাস। কাকে নীল নদের দান বলা হয়? উত্তর লিখবে মিশরকে। শূন্যস্থান পূরণ করতে বলেছে, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, ড্যাশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে? উত্তর লিখবে দোআঁশ মাটিতে। পরের প্রশ্ন, ড্যাশ একটি আন্তর্জাতিক নদী? উত্তর লিখবে নীল নদ। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ? উত্তর লিখবে মাউন্ট কিলিমাঞ্জারো। একটি অনিত্যবহ নদী হলো ড্যাশ? উত্তর লিখবে গোদাবরী। পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো ড্যাশ? উত্তর লিখবে তিব্বত। প্রতি কিলোমিটার উচ্চতায় ড্যাশ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে? উত্তর লিখবে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। নেক্সট, মরুদ্যানের ধারে ড্যাশ ও ড্যাশ জাতীয় গাছের সারি চোখে পড়ে? উত্তর লিখবে খেজুর ও তাল। নেক্সট, ড্যাশ পৃথিবীর বৃহত্তম বাঁধ? উত্তর লিখবে আসওয়ান। নেক্সট দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীপথে গড়ে উঠেছে? উত্তর লিখবে জামবেসি। পামির মালভূমির উচ্চতা কত মিটার? উত্তর লিখবে 4873 মিটার। সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, নীল নদের দৈর্ঘ্য কত? এর মধ্যে সঠিক যেটা অপশন সেটা হচ্ছে 6650 কিলোমিটার। পরের প্রশ্ন, নিম্ন প্রবাহে নদীর মূল কাজ ক্ষয়, বহন, সঞ্চয়। তো সঠিক উত্তর হচ্ছে সঞ্চয়। পরের প্রশ্ন, মরুভূমির উটের দলকে বলে মরুদ্যান, তুয়ারেগ নাকি কারাভান? উত্তর হচ্ছে ক্যারাভান। নেক্সট, ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন নদীর গতিপথ সৃষ্টি হয়েছে? অরেঞ্জ, নাইজার, জামবেজি। উত্তর হচ্ছে জামবেজি। নেক্সট, আগ্নেয় শিলার উদাহরণ দাও। কি কি আছে? চুনাপাথর, মার্বেল, ব্যাসাল্টের মধ্যে কোনটা উদাহরণ? সেটা হচ্ছে ব্যাসাল্ট। পরের প্রশ্ন, হিমালয় একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি ক্ষয়জাত পর্বত? উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত। নেক্সট প্রশ্ন, পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের সৃষ্টি হয়েছে কোন নদীর গতিপথে? উত্তর হচ্ছে জামবেসি নদীর গতিপথে। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের সৃষ্টি হয়েছে নিম্নচাপ বলয়, উচ্চচাপ বলয়, ঊর্ধ্বচাপ বলয় নাকি সমচাপ বলয়? উত্তর হচ্ছে নিম্নচাপ বলয়। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে বায়ুর চাপ পরিলক্ষিত হয় সর্বমুখী। নেক্সট, আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমে কোন মরুভূমি অবস্থিত? উত্তর হচ্ছে নামিব মরুভূমি অবস্থিত। খ, সেটা হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন, টিকা লিখতে বলেছে যে কোনো 4টি, 3 গুণ 4 সমান 12, প্রতিটি প্রশ্ন 3 করে। অশ্বক্ষয়কৃতি হ্রদ, পাললিক শিলা, ওয়াদি ও হামাদা,
স্তূপ পর্বত, পর্বতবেষ্টিত মালভূমি। তোমাদের আরো কিছু সাজেশন আমি দিচ্ছি একটু পরেই, তোমরা ওয়েট করো। নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। উচ্চ প্রবাহে নদীর কার্যের ফলে সৃষ্ট যে কোনো একটি ভূমিরূপের পরিচয় দাও ছবি সহ, 4 নম্বর। আর মাটির সৃষ্টি নিয়ন্ত্রক সম্পর্কে লেখো, এটাও 4 নম্বর। অথবা আছে নীল নদের গতিপথ বর্ণনা করো। ঠিক আছে, তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশন। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, অন্যের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এটাই যে তোমাদের হুবহু পরীক্ষা দেবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমার জন্য আমি আরো কিছু সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। আর আমি আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো ভালো করে শোনো। দেখো, ভূমিরূপ থেকে তোমাদের যে 5 নম্বরের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিচ্ছি। দেখো, ওখানে তোমরা মালভূমির উৎপত্তি শ্রেণীবিভাগ করে উদাহরণ দাও, উদাহরণ সহ ভালো করে করবে। স্তূপ পর্বতের উৎপত্তি চিত্র সহ আলোচনা করো, ভালো করে করবে। মানব জীবনে মালভূমির প্রভাব, ভূমিরূপ হিসাবে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। তারপরে মহীখাত কি, এটি কিভাবে ভূমিরূপ গঠনে সাহায্য করে, এগুলো 3 নম্বরের প্রশ্ন। ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় না কেন। তারপরে দেখো, সমভূমি অঞ্চল পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন, ভালো করে করবে। আগ্নেয় পর্বত কাকে বলে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, এগুলো ভালো করে দেখবে। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এইগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জার্মানি ব্ল্যাক ফরেস্ট এটি কি জাতীয় পর্বত। তারপরে দেখো, তারপরে যে চ্যাপ্টার আছে নদী, নদী থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা তো বইটা খুঁটিয়ে পড়বেই, আমি তাও তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি। নিত্যবহ নদী কি, মানচিত্রে কোন রং দিয়ে নিত্যবহ নদীকে চিহ্নিত করা হয়, আদর্শ নদী কাকে বলে, কাসপেড বদ্বীপ কি, তারপরে অশ্বক্ষুরিত হ্রদের টিকা, জলবিভাজিকার টিকা, পলল বেজনী, পলল শঙ্কু এর টিকা। ঠিক আছে, গিরিখাত ক্যানিয়ন, মন্থকূপ, এগুলোর টিকা ভালো করে দেখে রাখবে। গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য জানতে চাইবে। নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কাজ করে, কি কি পদ্ধতিতে বহন কাজ করে, এগুলো ভালো করে দেখে নেবে। নদীর উচ্চ প্রবাহ বলতে কি বোঝো। তারপরে নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো। নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। এইগুলো তোমরা যে তোমাদের যে চ্যাপ্টার আছে নদী, সেখান থেকে করবে। তো তারপরে দেখো, তোমাদের যে চ্যাপ্টার আছে শিলা ও মাটি, এখান থেকে তোমরা কোনগুলো ভালোভাবে করবে দেখে নাও, আমি তোমাকে বলে দিচ্ছি। পাললিক শিলা কিভাবে তৈরি হয়েছে, রেগোলিথ কি, অসংঘাত শিলা কি। ঠিক আছে, রেগোলিথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। তারপর টিকা লিখতে বলেছে, রেগুর মৃত্তিকা, এগুলো আসতে পারে। মার্বেল, ব্যাসাল্ট, তারপরে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, পাললিক শিলার বৈশিষ্ট্য, রূপান্তর শিলার বৈশিষ্ট্য, আগ্নেয় শিলা পাললিক শিলার 3টি পার্থক্য, পাললিক শিলার জীবাশ্ম থাকে কেন, তারপর নিঃসারী আগ্নেয় শিলা উদ্ভিদীয় আগ্নেয় শিলার পার্থক্য, পাতালিক ও উপপাতলিক শিলার পার্থক্য, এগুলো ভালোভাবে পড়ে যাবে। তারপরে আফ্রিকা মহাদেশ যেটা আছে চ্যাপ্টার, সেখান থেকে কঙ্গো নদীর উপনদীর নাম, এগুলো ভালো করে পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে বড় প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলছি। আফ্রিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লিখতে বলতে পারে পরীক্ষায়। নীল নদ অববাহিকার জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। কৃষিজ ফসল নীল নদ অববাহিকা লিখতে বলতে পারে। তারপরে আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লিখতে হতে পারে। সাহারা মরুভূমি অঞ্চলে কৃষিকাজ, স্বাভাবিক উদ্ভিদ ও খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণরাও এরকম প্রশ্ন আসতে পারে। মিশর হলো নীল নদের দান, ব্যাখ্যা করতে বলতে পারে। তারপরে নীল নদ অঞ্চলের খনিজ সম্পদ, শিল্প সম্পর্কে লিখতে বলতে পারে। ঠিক আছে, এগুলো ভালো করে করবে। তোমরা আগে বইটা ভালো করে পড়বে, তারপরে কিন্তু এইসব প্রশ্নগুলো উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসবো, সেটা যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তো তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।